শুনুন শুনুন শুনুন, নতুন বছর শুরু হতে আর কিছুক্ষণ বাকি আছে, আর আপনারা এরকম চুপচাপ দাঁড়িয়ে আছেন। এটা কি ঠিক হচ্ছে? আরে মজা করুন, বছরের এই শেষ সন্ধ্যেটায় সবাই একটু মজা করুন। আরে ওটাকে কি যেন বলে ইংরেজিতে? লেট দ্য পার্টি বিগিন। হু হু। মা, এটা কি কোনো ভদ্রবাড়ির বৌমার লক্ষণ? গ্রামের সবার সামনে চিৎকার করছিল। জানি না আমার ছেলে ওর মধ্যে কি দেখতে পায়। ঘর ওইদিকে যাও। খেলা শুরু করার সঠিক সময় চলে এসেছে। এবার আমি করব আসল কাজ। শুনতে পাবে তোমরা? সামনে আসবে না। আরে কি করছো? চোর! চোর! জিৎ! চোর! চোর! আরে শুনতে পাবে ওরা। চুপ করো। একদম কাছে আসবে না। দেখো আমি চেঁচাবো। চোর! কেউ আছো? চোর! আরে ছাড়ো বলছি। ছাড়ো আমাকে। আমি ছাড়বো না তোমায়। গোপালা! গোপালা! দরজা খোলো। জিৎ! জিৎ, দরজা ভেঙে ফেল বাবা। আরে চুপ করো। জিৎ! কেউ বাঁচাও আমায়। ভেঙে ফেল বাবা। গোপালা! ছাড়। দেখো দেখো না জিৎ, দেখো না এরা কোথা থেকে হঠাৎ চলে এসেছে। এরা চুরি করছিল সিন্দুক থেকে। ভাগ্যিস আমি সঠিক সময়ে ঘরে এসেছিলাম। ভোলানাথের কৃপা এটা। আচ্ছা কি হয়েছে তো দেখো। তোর সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে হাত দেওয়া? বাবা তুমি পুলিশকে ফোন করো এক্ষুনি। হ্যালো ইন্সপেক্টর। ইন্সপেক্টর স্যার, আমি রাঘবেন্দ্র বলছি। আমাদের বাড়িতে চোর ঢুকেছে, এক্ষুনি আসুন আপনি।
নিয়ে চল ওদের বাইরে। চলো চল বাইরে চল। গোপালা, গোপালা চলো। ইয়েস আসুন ইন্সপেক্টর, এরা দুজনে আমাদের বাড়িতে ঢুকেছিল, এরা দুজনেই চোর, ওদের অ্যারেস্ট করুন। কনস্টেবল, ধরে নিয়ে চলো ওদের। এই চল চল চলো। ওদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছি। অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ইন্সপেক্টর। ঠিক আছে। এরা এরা চোর ছিল? আমি তো ভেবেছি এরা সভ্য লোক, পার্টিতে এসেছে। এরা তো চোর বেরোলো। গোপালা, তুমি বাড়ির সম্মান বাঁচালে, না হলে তো আমাদের বাড়ি লুট করে নিত। হ্যাঁ গোপালা, আজ যদি তুমি না থাকতে তাহলে চোর সবকিছু বাড়ি থেকে নিয়ে যেত। থ্যাংক ইউ। ঠিকই বলেছে সরস্বতী, তুমি সত্যিই খুব সাহসের কাজ করেছো, গুন্ডাদের সাথে লড়াই করেছো, একজন ভালো বৌমা হওয়ার দায়িত্ব পালন করেছো। এসব কি বলছেন ঠাকুমা? এটা তো আমার কর্তব্য। গোপালা, একটা কথা বলো, এরা এত ভালো ড্রেস পরে এসেছিল যে আমরা ওদের চিনতে পারিনি যে ওরা চোর, কিন্তু তুমি ওদের কি করে চিনতে পারলে? বাবা, আমি আমি জল খেতে যাচ্ছিলাম, তো তখনই দেখলাম যে ওরা ওই ওই সিন্ধুকের ঘরে ওইদিকেই যাচ্ছিল, তো তো সেই জন্যই। না, সেসব তো ঠিক আছে, তোমার আমাদের ডাকা উচিত ছিল। তাহলে গোপালা, তুমি নিজে কেন ঝুঁকে নিতে গেলে? তবে তুমি কেন এত ঝুঁকে নিতে গিয়েছিলে? তুমি তো ঘরের বাইরে ছিলে, তুমি বাইরে থেকে ছিটকিনি দিতে পারতে, আমাদেরও ডাকতে পারতে। এই বুড়োটার অদ্ভুত সমস্যা আমাকে নিয়ে। ও আমার খেলাতে কোনো গন্ডগোল না করে, আবার আবার আমার সত্যিটা সবার সামনে না চলে আসে। ও বাবা, ওই সময় আমার মাথায় কিছু আসেনি, যেটা ঠিক মনে হচ্ছে সেটা করেছিলাম। আর আপনি আমায় এত প্রশ্ন কেন করছেন বাবা? কারণ আমি এই বাড়িতে কৃষ্ণার জায়গাটা নিয়ে নিয়েছি, সেই জন্য আপনি আমাকে একদম পছন্দ করেন না, তাই না? বলুন না, বলুন না বাবা, বলুন না আমি এমন কি কাজ করলে আপনি একটু খুশি হবেন আর আমার এই বাড়ির বৌমা হিসাবে স্বীকার করবেন? বলুন না বাবা, বলুন না, আর কি করব আমাকে বলুন। আরে গোপালা, এতে কান্নার কি আছে? তুমি এ বাড়ির বউ, আরে আমরা তোমাকে ভরসা না করলে কাকে করব? আর রঘুবেন্দ্র, আর একটাও কথা শুনতে চাই না, তুই একদম চুপ করে থাক। তীর গিয়ে একদম সঠিক নিশানায় পড়েছে। শুনুন শুনুন শুনুন, আজ আমি একটা ঘোষণা করতে চাই। জীবনে প্রতিদিনই নতুন কিছু হয়, কত চড়াই উতরাই আসে। এবার নতুন বছরের সাথে নতুন দিনও আসবে, আর তার সাথে অনেক অনেক দায়িত্বও আসবে। এখন একটা মানুষ এত দায়িত্ব কি করে পালন করবে, তাই না? তাই আজ আমি ভেবে নিয়েছি আর সিদ্ধান্তও নিয়েছি যে আজ নতুন বছরের শুরুতেই আমি নিজের কাঁধের থেকে কিছু বোঝা কমিয়ে দেব। আমি ঠিক যেমন ভেবেছিলাম এখন তেমনই হচ্ছে। আজ গোপালা প্রকৃতপক্ষে এই বাড়ির বউ হওয়ার দায়িত্ব পালন করেছে, তাই আজ আমি ওকে আমার সবথেকে বড় দায়িত্ব দিতে চাই। এই বাড়ির সিন্ধুকের চাবি গোপালাকে দিতে চাই।
এসব কি কথা বলছেন আপনি? আপনি বাড়ির বড়, আমি এটা নিতে পারবো না। চাবি কি? আমি পারলে তো গোটা বাড়িটাই নিয়ে নিই, কিন্তু যে কাজটা করতে আমি এখানে এসেছি সেটা আমি সম্পূর্ণ করেই ছাড়বো। কিন্তু ঠাকুমা, এখনই চাবি দেওয়ার কি দরকার? তুমি বাড়ির বড়। গোপালা এখনই হিসাব নিকাশ খুব একটা সামলাতে পারবে না। যখন সব বুঝতে পারবে তখন দিয়ে দিও এই চাবি, আর ততক্ষণ তোমার কাছে রাখো। জিৎ, এটা তুই কি বলছিস বাবা? প্রয়োজন কেন নেই, তাই না মা? নিশ্চয়ই দরকার আছে। গোপালা আমাদের বাড়ির বৌমা, আর বাড়ির বৌমা হওয়ার জন্য এই বাড়ির দায়িত্ব সামলানো ওর অধিকার আছে। আর এমনিতেও ও ওর নিজের ক্ষমতা সবার সামনে দেখিয়ে দিয়েছে, তাই না? সরস্বতী ঠিকই বলেছে, নতুন বছর খানিকক্ষণের মধ্যেই শুরু হবে, তাই আমরা উল্টো গোনা শুরু করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কৃষ্ণা, কৃষ্ণা, তুমি একদম সঠিক সময়ে এসেছো মা। হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে। যখন আমি আছি, এই চাবি আপনি অন্য কাউকে কি করে দিতে পারেন? আপনি তো সবসময় বলতেন না যে এই চাবির ওপর কেবল আমার অধিকার রয়েছে। মানে বলতে চাইছি, আপনার পরে আমার অধিকার আছে। এখানে কি করছিস? আরে কি চেহারা হয়েছে তোর? কি অবস্থা আবার? ঠাকুমা, এটাকে বলে মেকওভার। নতুন বছরে নতুন কৃষ্ণা।
আচ্ছা বললেন না তো কেমন লাগছে আমায়? কৃষ্ণা, সাজতে খুব ভালোই সেজেছ, কিন্তু যখন এই বাড়িতে তুমি এসেছো, তুমি জানো তো যে এই বাড়ির লোকজন এরা কেউই তোমার নিজের লোক নয়। গোপালা আমার স্ত্রী, বিয়ে হয়েছে আমার আর গোপালার। কৃষ্ণা এখন ওই বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমার প্ল্যান একদম সঠিক রাস্তায় রয়েছে। খুব ভালো মজা ছিল। এবার যখন এসেইছ তাহলে এই পার্টিটা খুব ভালো করে এনজয় করো। আমি খুব ভালো মনে সবকিছু সাজিয়েছি, তাই না? শোনো, খাবার খেয়ে যেও, কেমন? এই চাবিটা ঠাকুমা আমায় দিচ্ছিলেন কৃষ্ণা। দিতে চেয়েছিলেন, কিন্তু এখন এটা আমার কাছে আছে। ছেড়ে দাও এটা। ছাড়বো না। আমি বললাম ছাড়ো। আমি বললাম না যে আমি ছাড়বো না। ছেড়ে দাও, না হলে পছতাতে হবে। কৃষ্ণা, কি করছিস তুই? বলেছিলাম না, ছেড়ে দাও, না হলে পছতাতে হবে। তবে একটা কথা তো একদম ঠিক বলেছো তুমি, যে এই বাড়িতে কেউই আমার আপনজন নন। কিন্তু তুমি জানো, একটা কথা ভুল বলেছো তুমি। কি ভুল বলেছে ও? এইটাই যে এই বাড়িটা এখন আমার আর নয়। যখন এই বাড়ির কাগজপত্র আমার নামে রয়েছে, তখন এই বাড়িটা আমার নয়, এটা কি করে হতে পারে? কি কি যাতা বলছিস তুই? এই বাড়ি তোর হলো কবে থেকে? আর নয় তো কি? তোমার কি মনে হয় কৃষ্ণা, তুমি যা খুশি বলবে আর আমরা বিশ্বাস করে নেব? ঠিক আছে, আমার মুখের কথা আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু যদি দেখেন আপনারা, তাহলে তো বিশ্বাস করবেন। বাবা, আপনি যান আর এই বাড়ির কাগজপত্র নিয়ে আসুন। সেটা দেখেই আপনারা জানতে পারবেন যে তাতে বাবার সাইন রয়েছে কিনা, আর এই বাড়ি সত্যি আমার কি নয়। তখন তখন আপনারা সবাই বিশ্বাস করবেন তো কথাটা? যান বাবা, আপনি এই কাগজপত্র নিয়ে আসুন এই বাড়ির, আর দেখিয়ে দিন সবাইকে যে এই বাড়ি এখন কার নামে রয়েছে।
এটা কি করে সম্ভব হলো? এই এই কাগজটা নকল, আমি মানি না এটা।